হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর ইতিহাসে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার সেট নম্বর 6। এর আগে আমি অনেকগুলো সেট করিয়েছি, তোমরা দেখোনি, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখে নেবে। তাহলে চলো আজ শুরু করছি মডেল সেট 6। দেখো, একের দাগে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন, ভরত গোষ্ঠীর রাজা ছিলেন। সঠিক উত্তরটি হবে অপশন সি, সুদাস। সুদাস ছিলেন ভরত গোষ্ঠীর রাজা। পরের প্রশ্ন 2 এর দাগ, শেষ নন্দ রাজা ছিলেন। সঠিক উত্তরটি হবে অপশন বি, ধননন্দ। পরের প্রশ্ন 3 এর দাগ, অশোকের সময় মৌর্যদের রাজধানী ছিল। সঠিক উত্তরটি হবে অপশন এ, পাটলিপুত্র। পরের প্রশ্ন 4 এর দাগ, শকাব্দ গণনা করা হয়। সঠিক উত্তরটি হবে অপশন বি, 78 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 5 এর দাগ, নালন্দা মহাবিহার নির্মাণ করেন। সঠিক উত্তরটি হবে অপশন সি, প্রথম কুমারগুপ্ত। পরের প্রশ্ন 6 এর দাগ, কুষাণ রাজাদের রাজধানী ছিল। সঠিক উত্তরটি হবে অপশন বি, পেশোয়ারে। পরের প্রশ্ন 7 এর দাগ, চন্দ্রগুপ্ত মৌর্যের পরে সিংহাসনে বসেন। সঠিক উত্তরটি হবে অপশন এ, বিন্দুসার। পরের প্রশ্ন 8 এর দাগ, হাতিগুম্ফা শিলালেখ থেকে যে রাজার সম্পর্কে জানা যায় তিনি হলেন কলিঙ্গরাজ খারবেল। অর্থাৎ হাতিগুম্ফা শিলালেখ থেকে কলিঙ্গরাজ খারবেলের বিষয় সম্পর্কে জানা যায়, তার রাজ্য বিস্তার সম্পর্কে জানা যায়। এরপর দেখো 2 এর দাগ, শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন, ড্যাশ শব্দ থেকে এসেছে বেদ শব্দটি? উত্তর হবে বিদ শব্দ থেকে। পরের প্রশ্ন 2 এর দাগ, বেদের অপর নাম শ্রুতি। পরের প্রশ্ন 3 এর দাগ, দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজনপদটির নাম হলো অশোক। পরের প্রশ্ন 4 এর দাগ, জৈন ধর্মে মোট ড্যাশ জন তীর্থঙ্কর ছিলেন? এখানে হবে 24 জন। আমি লিখিনি, দ্বারা লিখে দিচ্ছি। 24 জন তীর্থঙ্কর ছিলেন, আমি লিখে দিলাম। পর দেখো 5 এর দাগ, আলেকজান্ডার গ্রিসের মেসিডোনের শাসক ছিলেন। পরের প্রশ্ন 6 এর দাগ, হর্ষচরিত গ্রন্থ রচয়িতা বাণভট্ট। পরের প্রশ্ন 7 এর দাগ, মহাক্ষত্রপ উপাধি নিয়েছিলেন শকক্ষত্রপ রাজা রুদ্রদমন। শকক্ষত্রপ রাজা রুদ্রদমন মহাক্ষত্রপ উপাধি নিয়েছিলেন। পরের প্রশ্ন 8 এর দাগ, মেগাস্থেনিস রচিত একটি বিখ্যাত গ্রন্থ হলো ইন্ডিকা গ্রন্থ। এরপর দেখো 3 এর দাগের প্রশ্ন, এক কথায় উত্তর দাও, অর্থাৎ এক কথায় নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, মেঘালিথ কি? উত্তর লিখবে, বড় পাথরের সমাধিকে মেঘালিথ বলে। পরের প্রশ্ন 2, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? লিখবে ত্রিপিটক। পরের প্রশ্ন 3 এর দাগ, অশোক কার কাছ থেকে বৌদ্ধ ধর্মে দীক্ষা গ্রহণ করেন? লিখবে উপগুপ্ত। পরের প্রশ্ন 4 এর দাগ, শিলাদিত্য কার উপাধি ছিল? উত্তর লিখবে হর্ষবর্ধনের। পরের প্রশ্ন 5 এর দাগ, শেষ মৌর্য সম্রাটের নাম কি? লিখবে বৃহদ্রথ। পরের প্রশ্ন 6, সুয়ানজাং এর ভ্রমণ বৃত্তান্তমূলক গ্রন্থের নাম কি? উত্তর লিখবে সি ইউকি। পরের প্রশ্ন 7 এর দাগ, গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? উত্তর সমুদ্রগুপ্ত। পরের প্রশ্ন 8 এর দাগ, বাণভট্ট কার সভাকবি ছিলেন? উত্তর লিখবে হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট। এরপর দেখো 4 এর দাগের প্রশ্ন, 2-3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতে রাজারা যেসব যজ্ঞ করতেন তার মধ্যে যে কোনো 2টি যজ্ঞের নাম লেখো। লিখবে রাজস্বদায় ও অশ্বমেধ। পরের প্রশ্ন 2 এর দাগ, ষোড়শ মহাজনপদের অন্তর্গত যে কোনো 2টি প্রজাতান্ত্রিক রাজ্যের নাম লেখো। লিখবে ব্রিজি ও মল্ল। পরের প্রশ্ন 3 এর দাগ, জৈন ধর্মের চতুর্যাম কি? তোমাদের টেক্সট বই 70 নম্বর পেজে রয়েছে, চলো দেখিয়ে দিচ্ছি। দেখো উত্তর, চতুর্যাম জৈন ধর্মের 4টি মূল নীতি অবশ্যই মেনে চলতে হতো। সেগুলো হলো, কোনো প্রাণী হত্যা না করা, খ মিথ্যা কথা না বলা, গ অন্যের জিনিস ছিনিয়ে না নেওয়া, ঘ নিজের জন্য কোনো সম্পত্তি না করা। পার্শ্বনাথ এই 4টি মূল নীতি মেনে চলার নির্দেশ দিয়েছিলেন। এই নীতি 4টিকে একসঙ্গে চতুর্যাম ব্রত বলা হয়ে থাকে। এইটুকু লিখবে। দেখো, এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট। চতুর্যাম ও পঞ্চ মহাব্রত তোমাদের পরীক্ষাতে আসবে। তার সাথে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 4 এর দাগ, তৃতীয় বৌদ্ধ সংগীতি কোন রাজার আমলে হয়? লিখবে অশোকের আমলে। কোথায় অনুষ্ঠিত হয়? লিখবে পাটলিপুত্রে। তাহলে কোন রাজার আমলে? অশোকের আমলে। কোথায় হয়? পাটলিপুত্রে। পরের প্রশ্ন 5 এর দাগ, কাকে সকল উত্তর পথনাথ বলা হয় এবং কেন? তোমাদের
রায় ও মার্টিন বই থেকে আমি দেখাবো 120 নাম্বার পেজে। দেখো উত্তর, হর্ষবর্ধনকে সকল উত্তর পথনাথ বলা হয় কারণ দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি আইহোল প্রশস্তিতে হর্ষবর্ধনকে সকল উত্তর পথনাথ বলেছেন। সকল উত্তর পথনাথ কথার অর্থ হলো সমস্ত উত্তর ভারতের প্রভু। তবে হর্ষবর্ধন সমস্ত উত্তর ভারতের শাসক না হলেও তিনি উত্তর ভারতের একটি বড় অঞ্চলের শাসক ছিলেন। এই হর্ষবর্ধন আবার শিলাদিত্য উপাধিও পেয়েছিলেন, এইটুকু লিখে দেবে। পরের প্রশ্ন 2 দাগ, বৌদ্ধ ধর্মের দুটি ভাগ কি কি? একটা হচ্ছে মহাজন, একটা হচ্ছে হীনজন। পরের প্রশ্ন 7 দাগ, সভা ও সমিতি কি? এটা দেখো তোমাদের রায় ও মার্টিন বইয়ে রয়েছে। দেখো উত্তর, সভা ও সমিতি খুব সুন্দর করে এখানে দেওয়া আছে। পরবর্তী বৈদিক যুগে রাজাকে সব বিষয়ে সাহায্য করত সভা ও সমিতি নামে দুটি প্রতিষ্ঠান। এক সভা গঠিত হতো অভিজ্ঞ বয়স্ক ব্যক্তি নিয়ে, সমিতিতে সকল মানুষ যোগ দিতে পারত, এইটুকু লিখবে। দেখো 8 দাগ, নির্বাণ বলতে কি বোঝো? রায় মার্টিন বইয়ে রয়েছে, পেজ নাম্বার দেওয়া আছে এবং টেক্সট বইয়ে 74 নম্বর পেজও রয়েছে। দেখো নির্বাণ হলো অনন্ত মুক্তি, অর্থাৎ জন্ম থেকে জন্মান্তর মানুষ যে কর্মফলের ভার বয়ে বেড়ায় তা থেকে আত্মার মুক্তি হলো নির্বাণ। নির্বাণ হলো অজরা, অব্যাধি, অশোক, অসংক্লিষ্ট পবিত্রতা, অমৃত, অনুত্তর ও যোগাক্ষেম, যা চরম লক্ষ্য সেখানে পৌঁছলো আর পুনর্জন্ম হবে না, এইটুকু খুব সুন্দর করে লিখে দিবে। এরপর দেখো 5 দাগ, 8-10টি বাক্যের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 2টি প্রশ্নের 5 নম্বর করে থাকবে। 1 নম্বর প্রশ্ন, মগধের উত্থানের কারণগুলি আলোচনা করো। দেখো এই প্রশ্নের উত্তরটা রায় মার্টিনে খুব সুন্দর করে দেওয়া আছে 84 নম্বর পেজে। মগধের উত্থানের কারণগুলি আলোচনা করো। প্রাকৃতিক কারণ রয়েছে, ভৌগোলিক অবস্থান, নদীর বেষ্টনী, উর্বর কৃষিজমি, অরণ্যের উপস্থিতি। তারপর দেখো খনিজ সম্পদ, উপযুক্ত রাজন্য বর্গ, আর্য অনার্যের সংমিশ্রণ, এইটুকু খুব সুন্দর করে তোমরা লিখে দেবে। অবশ্যই পয়েন্ট করে করে লিখবে, পয়েন্ট করে লিখলে নাম্বারটা ভালো আসে। পরের প্রশ্ন 2 দাগ, টিকা লেখো অশোকের ধম্ম। তোমাদের টেক্সট বইয়ে 85 নম্বর পেজে রয়েছে। দেখো উত্তর, অশোকের ধর্ম ও বৌদ্ধ ধর্মের মূল কথায় বেশ কিছু মিল দেখা যায়। তবু ধর্ম বৌদ্ধ ধর্ম নয়, কারণ অষ্টাঙ্গিক মার্গের মতো বিষয় অশোকের ধর্মে নেই, এমনকি তাতে নেই নির্বাণ লাভের কথা। দেখো এটা বড় করে দেওয়া আছে, তোমরা এই পর্যন্ত পড়ে নেবে, যেহেতু 5 নম্বর বা 3 নম্বরে থাকবে। আমি আর পড়ছি না, পড়লে ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তোমরা একটু পড়ে নিও, ঠিক আছে? চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 3 দাগ, বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি আলোচনা করো। দেখো এই প্রশ্নের উত্তরটা আমি রায় মার্টিন থেকেও দেখাবো, টেক্সট বই থেকেও দেখাবো। রায় মার্টিনের 91 নম্বর পেজে রয়েছে বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি কি কি। মূল নীতিগুলি হলো আর্যসত্য, অষ্টাঙ্গিক মার্গ, মধ্যপন্থা, নির্বাণ ও পঞ্চশীল। দেখো মধ্যপন্থা, নির্বাণ, পঞ্চশীল, এই কয়েকটা পয়েন্ট করে করে লিখবে, খুব সুন্দর করে দেওয়া আছে। তাছাড়া তোমার টেক্সট বই থেকে 72 নম্বর পেজেও রয়েছে। দেখো আর্যসত্য, অষ্টাঙ্গিক মার্গ, তারপরে হচ্ছে বৌদ্ধ সংগীতি, এই বিষয়গুলো তোমরা এখান থেকেও লিখতে পারো, ঠিক আছে? তোমাদের যাদের কাছে রায় মার্টিন আছে রায় মার্টিন থেকে লিখবে, যাদের কাছে টেক্সট বই আছে টেক্সট বই থেকে লিখবে। আজ রইল এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবে, আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান।